এই মুহূর্তে কেমন লাগতেছে? দেখতে খুব ইচ্ছে করতেছে। দেখতে খুব ইচ্ছে করতেছে। আমি কিন্তু বলিনি উনি কে, এটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, আসুন যান। Sincho আমাকে sincho আমাকে আমুরে আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, আমাদের তো নতুন গেস্ট চলে আসছে। হ্যাঁ, কি অবস্থা? তানজিনা, কি অবস্থা, কেমন আছেন? এটা আপনার হাজবেন্ড, রাইট? আচ্ছা, একটু পরিচয় নিই। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ রোহান। রোহান, আচ্ছা। কি করেন আপনি পেশায়? আমি টেইলারের কাজ করি। টেইলারিং এর কাজ করছেন, আচ্ছা। তানজিনার সঙ্গে আমি একটু পরে কথা বলছি, ওনাদের পরিচয়টা একটু দেন। আমরা হচ্ছে ওনাদের পাশের বাসায় থাকি। ও আচ্ছা, আচ্ছা, পাশে পাশে থাকেন। আর এটা তানজিনার বেবি না? হ্যাঁ। আচ্ছা, কি ও ছেলে না মেয়ে? মেয়ে। কি নাম রাখছেন? তাবাসসুম আক্তার তানহা। নিজের নামের সাথে মিলায় রাখছেন। কি নাম আপনার? নাম জানি কি ভাই? আমার নাম অরিজিনাল নাম তরিকুল ইসলাম তরিক। ও, দুজনের নামে তো তো দিয়ে, এই জন্য তানহাই রেখে দিয়েছেন। এই কপালেটিভ দিলে কি হয়? এমনি দিছে সুন্দর। ভূত প্রেত তারপরে খারাপ নজর যাতে না দেখে, তাই তো? এই জন্যই দেন বোধহয়। তাহলে দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। আচ্ছা, তো আমি একটু সবার সঙ্গে পুরো বিষয়টা নিয়ে কথা বলবো যে এই খবরটা পাওয়ার পরে কি অবস্থা। আপনার ভিডিওটা দেওয়ার পরে আমরা 1 ঘন্টার মধ্যে মোটামুটি একটা পরিবারকে পাই, যে পরিবার আসলে দাবি করে যে না, আপনি তাদের পরিবার সদস্য হতে পারেন। তানজিনা, কে খবর দিয়েছে আপনাকে, আমাকে একটু বলেন প্রথমে। আমাকে ভাইয়া খবর দিয়েছে। কোন ভাইয়া? মহিউদ্দিন ভাইয়া। মহিউদ্দিন আপনাকে জানাইছে? জি। তো জানার পরে কেমন লাগলো, কি অবস্থা? আচ্ছা, ওর পরিচয়টা নেওয়া হয়নি। হ্যালো, এই যে, তোমার নাম কি বলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো খাওয়া নিয়ে ব্যস্ত। কি নাম বাবা? হ্যাঁ, জুনায়েদ। ওকে, জুনায়েদের সাথে একটু পরে কথা বলতেছি। তানজিনা, আপনাকে যখন নিউজটা দিল তখন কি অবস্থা, মনের কি অবস্থা? আমার ভালো লাগতেছিল। আপনি নিজে কখনো বিশ্বাস করছেন যে এরকম একটা ঘটনা ঘটতেও পারে? বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এরকম, মানে আমি এত অল্প সময়ে আমি আমার বাবা মাকে পেয়ে যাব। না, আমিও নিশ্চিত না এখন পর্যন্ত আসলে পেয়েছেন কিনা। তবে আমাদের এখানে যারা আসেন সেই জায়গাটা থেকে এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই যে না, এটা তার পরিবার না। হয়তো সময় নিয়েছে, তো সেই জায়গা থেকে মানুষ আসলে অনেক বিশ্বাস করে যে না, এখানে আসা মানে হচ্ছে কিছু একটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। তো দেখা যাক কি হয়। এমনি কাউকে দেখলে চিনবেন? বাবা মা ভাই বোন কাউকে দেখলে কি চিনবেন? চেনার সম্ভাবনা আছে? আমার মনে হয় বাবা মাকে যদি নাও চিনি, আমি আমার ছোট বোনকে দেখলে অবশ্যই চিনবো। কেন বলেন তো? কারণ ওর অনেকগুলো মানে দাগ আছে। আচ্ছা, তারপর অনেক বিপদে পড়তো, অনেক রকম চিহ্ন আছে ওর মধ্যে। আপনার ছোট ছিল? জি, আমার ছোট। কত বছরের ছোট? ওইটা বলতে পারবো না। তো ব্রাদার, আপনার কতটুকু আগ্রহ ছিল যে আপনার ওয়াইফ তার পরিবার খুঁজে পাক? না, আমার তো অনেক দিন ধরে আগ্রহ আছে। আপনি সব তো জেনে শুনেই ওকে বিয়ে করেছিলেন না? ও বলছিল, আমার বিয়ে করার আগেই বলছিল যে আমার বাবা মাকে খুঁজে দিতে। ঠিক আছে, আমার মানে ওর বাবা মাকে খুঁজে দিতে। তো আমার সামর্থ্য নাই এভাবে খোঁজার জন্য, এই জন্য এখানে এসে অনেক মানে ভালো হয়েছে। আপনি কখনো চেষ্টা করছিলেন নিজে থেকে যে না, থেকে চেষ্টা বলতে আমি অন্য কোনো জায়গায় চেষ্টা করি না, এখানেই আর কি চেষ্টা। এখানেই ফার্স্ট আমার বন্ধুর মাধ্যমে চেষ্টা। আপনি জানেন জেনে তারপরে হচ্ছে হলো এই চেষ্টাটা করেন। ঠিক আছে, এবার আপনাদের ফ্যামিলিতে কি জানে বিষয়টা যেরকম? না, আমার ফ্যামিলিতে জানে না। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। যেটা যারা আপনাকে পরিবার দাবি করেছে তারা তো নিশ্চয়ই চলে আসছে, কাছাকাছি আসছে, তাদের সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো। আর আপনি এখানে যেসব তথ্য দিয়েছিলেন সেই সব তথ্য আমরা মেলাবো। কিছু হিডেন ক্লুজ ছিল, কপালের কাটা দাগ, এটা তো আপনি আমাদেরকে দেখান নাই। কোথায় কপালের কাটা দাগটা? এই যে কপালের দিকে, এই যে এটা দাগ কাটা না, এই যে এটা আর কি। কিসের দাগ এটা? এটা আমি জানি না, যখন থেকে বুঝি আমি এটা দেখি কপালে। কিন্তু কিসের দাগ এটা আপনি জানেন না। আসলে এটা খুব ভালো করে এই ক্যামেরাতে খুব একটা আসবে না, খুব ভালো করে যদি ক্লোজলি আপনারা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। একদম 2 ভ্রুর ওপরেই এটা, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা বলছে হাতে পোড়া দাগ আছে আপনার একটা। হ্যাঁ, এই যে দেখি। এই যে এটা কিসের ছিল? এটা ওই যে বাসা থেকে হারাইছি, বাসা চেঞ্জ করার আগের বাসায় আমার ভাতেরই। এটা কি আপনার মা জানেন?
হ্যাঁ জানে মা। আপনি শিওর? কনফিউজ হয়ে বলেন না, কারণ দেখা যাবে যে পরে সবকিছু ইয়ে হয়ে শিওর যাচ্ছে। না, তবে জানে মা। হ্যাঁ জানার কথা। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো উনি বলতে পারবেন কি অবস্থা। তো ব্রাদার, এখন যেটা আমরা করবো যে আপনার ওয়াইফকে আমরা নিব, হ্যাঁ, স্টুডিওতে রাখবো। রাখার পরে ওনাকে যারা পরিবার দাবি করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে তারপরে আমরা ওনার মুখোমুখি করাবো। ইন দ্য মিন টাইম আপনারা পাশের রুমে থাকবেন, ঠিক আছে? সব মনোযোগ দিয়ে শুনতেছে। হাই, আসসালামু আলাইকুম। নানা নানি কোন উঠবে? হাই, কেমন আছেন? ওর বয়স কত? এটা 1 মাস 13 দিন। এক মিনিট, স্মাইলিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যালো। একটাই বাচ্চা না? ওকে বাবা, বাই বাই। কপালে এসব দিন না, এগুলো দিলে গুনাহ হয়, হ্যাঁ, মারাত্মক গুনাহ। ওকে মহিউদ্দিন, তোমার কিছু বলার আছে? ইয়ে কোথায়, আরিফ ভাই কোথায়? আরিফ ভাই নিচে আছে। ও ফ্যামিলির সাথে করে ওখানে স্টে করতেছে। ঠিক আছে, তাহলে চলে আসেন, আপনি চলে আসেন। আচ্ছা, সব খুলে দেওয়া হবে তোমাকে, সব খুলে দিতে হবে। এটা তুমি আঙ্কেলের কাছ থেকে হেল্প নাও, আসেন স্টুডিওতে খুলে দাও। টিস্যু সব কিছু আছে ভিতরে, যা যা লাগবে। চলেন। বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার আরিফ ভাই ওনাদের সঙ্গে আছেন। ওরা কতজন আসছে? 4 জন। আচ্ছা, আমরা তো কথা শুনতে পাচ্ছি কিছুটা। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? আপনি কি মা? কে আপনি? মা, আচ্ছা, ওকে। ভালো আছেন না? বসেন। আমি একটু পরিচয়টা নিয়ে নিই। কি আমাকে চেনা যাচ্ছে? কিভাবে চিনছেন আমাকে বলেন? এটা চিনছেন না? আচ্ছা, একটু পরিচয়টা নিয়ে নিই। আপনার নাম কি? বিবি ফাতেমা না শুধু ফাতেমা? আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় শাহনাজ। কি হন আপনি? আমি ওনার মামি হই আরি। সম্পর্কের দিক থেকে মামি হন, কিন্তু ডিরেক্টলি মামি না। পার্শ্ববর্তী জন্য নিয়ে আসছেন। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। মানে আপনি বাবা দাবি করতেছেন? জি। তাই না? বাবার নাম কামাল, আপনি বাবা। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমি ভাই। কি নাম আপনার? মোহাম্মদ শাকিল হোসেন। শাকিল হোসেন বলেছে। শাকিল ভাই, আপনি এই পাশে চলে আসেন, বসেন এখানে। সো আপনি ছোটবেলা থেকে জানতেন যে আপনার বোন হারায় গেছে বা এরকম কোনো কিছু, তাই তো? হ্যাঁ। আপনি ছোট না বড়? আমি ওর বড়। বড়? জি। কি হয়েছিল আপনার বাসায় একটু বলেন তো, ঘটনাটা মনে আছে নাকি? আপনার কত বছর বয়সে ও হারাইছে? আপনার বয়স কত তখন? ওর? আমার বয়স তখন 10 বছর। 10 বছর? জি। কি হয়েছিল আপনার মনে আছে? জি, মনে আছে। তখন আমার বাবা আপনার গাড়িগুলো চালাইতো, আর আমাদের ফ্যামিলিতে অনেক অভাব ছিল, এই কারণে আমার বোনকে। কি করছিল? হারানোর পরে কিছু হয়েছিল? আপনার হাতে কি এটা কাগজ? কোন কাগজ? কিসের কাগজ এটা? ও, ওর জন্ম নিবন্ধন নাকি আপনাদের? ওরও আছে। ওর আছে? কোথায় এটা দেখি, বের করেন তো। এই মহিউদ্দিন, চেক ইট। সবগুলো চেক করো, ওরটাও চেক করো, দেখো কোনটা আছে কিনা।
কাকা কি করছিলেন আপনার মাইয়া হারায় যাওয়ার পরে, কি করছিলেন আমাদের একটু বলেন তো। আমি মেয়ে হারা যাওয়ার পর অনেক তাকে খোঁজ করছি, অনেক তালাশ করছি, মাইকিং করছি, মানে শহরে অনেক খোঁজ করছি, মেয়েটা পাই নাই। আমি মাইকিং করছেন বলতে মাইক দিয়ে মানে প্রচার করছি তাকে পাওয়ার জন্য। আচ্ছা, পাই নাই, অনেক দিন আমি শহরে তাকে তালাশ করছি, পাই নাই। শহরে বলতে এটা কোথায় হারাইছিল আপনার মেয়ে? চিটাগাং, চট্টগ্রাম। চট্টগ্রাম শহরে হারাইছে? জি জি, ওই শহরে মাইকিং করছেন? শহরে মাইকিং করছি। আর আপনার এই জিডি করা বা পুলিশের কাছে যাওয়া এটা ওগুলা করি নাই, করি লাভ শহরের ব্যাপার স্যাপার কার কাছে যাবো, ওই যাবো, মানে কে আমাদের মানে এটা করে দিবে এরকম কোন ব্যবস্থা তখন তো ছিল না। আচ্ছা, যে কারণে করেন নাই? হ্যাঁ, করি নাই। তো অনেক খোঁজ করছি, যে যেখানে যাওয়ার জন্য বলছে সেখানে গেছি, যেখানে মেয়ে পাবো ওখানে অনেক অনেক কালার করছি, অনেক জনে বলছে ওখানে মেয়ে আছে, মেয়ে ওখানে গেলে ভাবা অমুক চেহারা মেয়ে একটা গেছে, ওখানেও গেছি, অনেক 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 বছর খোঁজ করছি, কিন্তু দেখা যাচ্ছে পাই নাই। না ভাবাতে মানে দুঃখ কান্না করতে করতে আসছে এই পর্যন্ত আর কি। আপনার ওনাকে তো কথা বলা হয়েছিল না আরিফ ভাই, ওনার সঙ্গে তো কথা বলছেন। আচ্ছা, আমি আপনার কাছে যাচ্ছি। কাকি, মেয়ে হারানোর পরে কি করছিলেন আমাকে একটু বলেন তো। কষ্টে আছিলাম মেয়ের জন্য। কষ্টে তো সব বাপ মাই থাকে, কিন্তু কিছু কি করছিলেন? কেমনে হারাইলো মেয়েটা? মেয়েটা এই তালতো বেনিটা। আচ্ছা, বুঝছেন, তালতো বইনে দেখি, তালতো বইনে লয়ে গেছে, কদিন বইনে এত কষ্ট। ও আপনি নিয়ে গেছিলেন? ও, তাও তো আপনি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর জন্য। কি হয়েছে বলেন তো, আপনি বলেন। ভাই আমি উনি গরিব তালতো বোন, মেয়েটা আমাকে দিতেন। আগে আরেকজনের বাসা ছিল, ওরা মারধর করছে, মানে ওরা খোয়া ভাত খাওয়াইছে, বুঝছেন। আমি শোনার পরে কইছেন তালতো বোন আমার মেয়েটা দিতেন, আমার কাজের বুয়া আছে বাসায়, উনি কাজ করা লাগবে না, ওনার হলে এমনি আমি বড় করবো। ওই খেয়ালে আমি ওনাকে নিয়ে গেছি, রাখছি। রাখার পরে একদিন হঠাৎ করে ওই একটা নিচে পাঠাচ্ছি সবজির জন্য, আরে তানজিনা তুমি সবজিটা নিয়ে আসো, আমি এটাই বলছি। এতটুকু পরে তরকারি সবজিটা বাসায় নিয়ে আসছে, 80 টাকা নিয়ে গেছে। টাকা নেবার পরে তানজিনা বাসাটা হারাই ফেলছে। তারপরে কি করছিলেন বলেন তো? এরপরে কিছু ওখানে 10 মিনিট পরে ফাইগেন না দেখি, ওখানে আমার বাসায় গল্লি গল্লি রিক্সা নিয়ে খোঁজ করছি, মানুষের জিজ্ঞেস করছি, অনেক ফেলাড়ে উড়ি জিজ্ঞেস করছি, বুঝছেন না। এই মাইক দিয়ে পাবলিসিটিও করেছি, মানে কোন রকম মেয়ে ছিল তো তখন 7 বছর। এইটা একটু ভাই। তো ওদেরকে জানানোর পরে? হ্যাঁ, ওনাদেরকে আমরা দিনে দিনে চলে আসছি না, জানাইছি না। তারপরে ওনারা কি না, ওনারা আমাকে কোনো মন্দ সন্ত বলে নাই, কিছু বলে নাই, কিছু বলে নাই। আচ্ছা, তো যখন আপনি খোঁজটা পাইলেন যে এরকম তানজিনাকে পাওয়া গেছে, আপনার কাছে খোঁজ গেছে কিভাবে? এই আমি ওডিয়াতে মোবাইলে ঢুকছি। আপনি সেটা তো ঢুকছেন, কিন্তু আপনার কাছে সংবাদ নিয়ে গেছে? সংবাদ আমার ছেলে দুবাই থেকে পাঠাইছে। আচ্ছা, ওনার ছেলে দুবাই থেকে, উনি কি ফার্স্ট সোর্স নাকি আমাদের যে দুবাই থেকে এক ভাই আছে? দুবাই থেকে না, ওমান প্রবাসী। একটু আগে আসেন। হ্যাঁ, প্রথম সোর্সটা একটু বলেন তো। হ্যাঁ জি, উনি একটা কমেন্টস করে যে আমি ওর মামাতো ভাই। কি নাম ওনার? নাম হচ্ছে একরাম। একরাম কি মামাতো ভাই নাকি? জি, আমার আপনার মামাতো ভাই? জি, আমার মামাতো ভাই। আচ্ছা, একরাম। জি, ওকে, ইন্টারেস্টিং। তারপর যখন কমেন্টস করে ওনাকে আমি মানে নক করছি, উনি কোনো রেসপন্স করেনি। আচ্ছা, তো একজনকে রেসপন্স করছে, ওনার নাম হচ্ছে, উনি দুবাই প্রবাসী, মোহাম্মদ রাফি ভাই। ওনাকে রেসপন্স করছে রাফি ভাই, মানে ওই ভদ্রলোকের ইমো নাম্বার নিচ্ছে। ইমো নাম্বার নিয়ে আমাকে মানে ফোন দিচ্ছে রাফি ভাই, আরিফ ভাই আপনি তানজিনাপুর মামাতো ভাইয়ের সাথে কথা বলেন, যে মামাতো ভাইটা। আচ্ছা, না কিন্তু যে লোক কমেন্টস করছে ওমান প্রবাসী, সেই লোক রেসপন্স করে নাই প্রথমে, আমার করেনি। হ্যাঁ, আচ্ছা করেনি। আচ্ছা, কিন্তু রাফি আবার পাইলো কোথা থেকে? রাফি কার নাম্বার নিয়েছে? ওই যে ওমান প্রবাসী, মানে একরাম ভাই থেকে, যিনি কমেন্টস করছে ওনার কাছ থেকে নাম্বার নিয়েছে। নাম্বার নিয়ে হচ্ছে আপনাকে দিয়েছে যে ওনার ফ্যামিলির সাথে কথা বলতে। রাফির সাথে হচ্ছে হলো কার সম্পর্ক আছে তাইলে? ওমান প্রবাসী একরামের সম্পর্ক আছে। ওনার কি একই সাথে থাকে? না, একই সাথে থাকে না, মানে উনিও আমাদের এই ভিডিওগুলো দেখে। ও, উনিও আমাদের একজন টিম মেম্বার। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। তারপর তো আমি যখন একরাম ভাইকে মানে কল করি, তো ভাইয়া বললো যে হ্যাঁ আমি এই পরিবারটাকে চিনি, ও আমার কথা বলি। পরে প্রথমে শাকিল ভাইয়ের নাম্বার দেয়। শাকিল ভাইকে কথা হয়েছিল আপনার সঙ্গে? আমার সাথে কথা হয়েছিল। প্রথম আমার মামাতো ভাই বলে, ওখান থেকে ওই মতো ফোন করি যে তোর বোনকে ভাবা গেছে। আমি তো অবাক হয়ে গেছি, কি আমার বোন পাওয়া গেছে, কি বলে সব, কি বলে। আমি মানে বলার মতো বাসায় বলছি। তো পরে কিছুক্ষণ পরে বলতেছে যে তুই কথা বল, আর আমি তোর বোনের ছবি দেখছি তুই মতে স্ক্রিনশট। আচ্ছা, তো দেওয়ার পরে আবার এগুলা দেখছি। তারপরে এরপরে আবার নাম্বারটা দিছে ওনাকে, উনি আমার কাছে কল বলছে, আমি কথা বলি, শিওর হলাম। তারপরে উনি আমাকে আপনাদের ইউটিউবের আইডি দিছে, ওটা আমি ইউটিউবে দেখি। আমার বোনের কথা শুনে আমি পুরোপুরি চেহারা দেখে চেনেন না, কিন্তু কথা শুনে চেহারা দেখে ভিডিও দেখার পরে কি মনে হয়েছে এটা আপনার মেয়ে হইতে পারে? জি, আমার এটা আপনার মেয়ে কনফার্ম? জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি হলো? মানে আমাদের তানজিনা আপুর জন্য উনি ওয়েট করে থাকতো যে তানজিনা কবে আসে। হ্যাঁ, এটা আপনি স্ট্যাটাসে বোধহয় একটা কমেন্টস করছিলেন, রিপ্লাই দিয়েছিলেন, আমি ইন্টারভিউতে বলেছি। মানে অনেক দিন হলো উনিও আছে, লাইন আছে তানজিনা কবে আসে। আচ্ছা, উনি এই কারণে আমাদের ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে রেজাল্ট বের করা সম্ভব হয়েছে।
মানে ওনাকে যখন আমি নক করছি উনি একটু মানে বিজি ছিল, অফিসে ছিল, তো এই জন্য একটু আরো দেরি হয়েছে। মানে এটা কি ইকরাম? পরিবারের আচ্ছা, আমরা একটু ইকরামকে কানেক্ট করতে পারি কিনা দেখি। পাইছি, লাইনে পাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে, আমিও ভালো আছি ভাই। আমি হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে কিবরিয়া বলছিলাম। আপনি ইকরাম সাহেব বলছেন? আচ্ছা, আপনি বর্তমানে কোথায় আছেন? ওমানে। আচ্ছা, এই যে আমাদের যে তানজিনা সম্পর্কে আপনার কি হয়? কি হয় ভাইয়া? ফুফাতো বোন। আপনি এই যে শাকিলকে চেনেন? কথা বলেন তো, দেন ওনাকে ফোন নাম্বারটা। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন না? হ্যাঁ, আমরা এখন এখানে অফিসে আসছি, এখন কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলতেছি, আর কি আসু বিষয় ওনারা বলতেছে বা আমরা দেখবো এই জন্য আর কি। আর আমার বোনকে দেখা আগ্রহী বসে আছি, এটাই। না, দেখা হয়নি এখনো, দেখা হয়নি। ঠিক আছে, আসেন। একরাম ভাই, আপনি তো ভিডিওটা ফার্স্ট দেখেন না? আপনি নাকি এরকম যে অপেক্ষা করে থাকেন যে কবে আপনার এই বোনটা আসবে, মামাতো বোনটা আসবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তেমন একটা মনে নেই আমার কিছু। আচ্ছা ওকে মানে ওকে দেখিও না আমার মনে হয়। আচ্ছা, ওর কথা একদম ফুল মনে আছে, ফেসও মনে আছে। হ্যাঁ, তো আমি যে ভিডিওটা দেখি আমি ফুল ভিডিওটা দেখি নাই, শুধু আপনি ওই যে বিস্তারিত কথাগুলো প্রথমে বলতেছেন, দুটো দিকে কথা শুনছি, তারপর আমি ফেস দেখে আমি সিলে ফেলছি। ও ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন আপনি। জি, আসসালামু আলাইকুম। তো তাহলে তো হয়ে গেল, আমরা ফার্স্ট হাউসের সাথে কথা বলে ফেললাম। এবার একটু আপনার বাড়ির ঠিকানাটা বলেন, যেভাবে আপনার বাড়িতে যাওয়া যাবে সেই ঠিকানাটা বলেন। আমাদের বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম মিরসরাই, জোরালগঞ্জ আমাদের বাড়ি। থানা মিরসরাই ছিল, এখন জোরালগঞ্জ থানা। জোরালগঞ্জ থানা। গ্রামের নাম? গ্রামের নাম গোপীনাথপুর। গোপীনাথপুর। ওখানে গিয়ে আপনাদের নাম বললেই সবাই আপনাকে চেনে। আচ্ছা জি কাকা, ভিডিওটা আপনি কখন পাইলেন একটু বলেন। আমি ভিডিওটা সর্বপ্রথমে পাইছি। সবার প্রথমে পাইছেন আপনি? কিভাবে পেলেন? কে? আচ্ছা কাকা, এই চেয়ারে আসুন তো, আপনার লাইট রিফ্লেক্ট করতেছে, সরি। হ্যাঁ বলেন। প্রথমে আমার বাগিনা পাইছে, বাগিনার মা করে আমার ছেলে পাইছে, ছেলে ঘরে তার মামাই আমার কাছে নম্বর নিয়েছে। নম্বর নিয়েছে, আমি ফার্স্টের বাড়ি থেকে একটা মোবাইল নিয়েছি। মোবাইল নিয়ে নম্বরটা এটা টাইপ করাতে আমার মেয়েটা দেখার মতো আমার জগৎ ছিল, বলবো এরকম ছিল। কেন কেন আপনার মেয়ে দেখার মতো চিনতে পারছেন? চিনতে পারছি মানে 100%। আমার মেয়ে, আমি জীবন আমার মেয়ের এখানে একটা কপালের দাগ আছে। কপালের দাগটা কিসের কাকা? এটা ছোটবেলা হে রোগ হয়েছে, আমি চাল কাটি করে স্বর্ণকর কাটি, তার চালের বাদ দিয়ে বার করে একটা বসে দিই, এই আমি পোড়া দাগ দিছি এই রোগের জন্য। আচ্ছা, বুঝছেন? তো এই মর্মে তাকে মানে আর বলবো কি, ঠিকানা দাও কি, তারা তো আমি দেখিয়েছি নি আমার মেয়ে। এটাও বলছিল না এই বসির দাগটার কথাটা? তোমাকে বসির দাগ বলে, ও কিসের দাগ সেটা বলতে পারে না, কিন্তু একটা বসির দাগ তুমি আমাকে বোধহয় অফ রেকর্ডে কবে একদিন আগে সেটা ওনার থেকে ও এটা এনার কাছ থেকে নিছো, কিন্তু উনি জানে না কিসের দাগ। জানে না কিসের দাগ, কিন্তু দাগ আছে এটাই শুধু বলতে পারে। তানজিনা জানে কিসের দাগ, মানে তানজিনা জানে না, কিন্তু আপনি জানেন হচ্ছে। আমি জানি, সে মা জানে। আচ্ছা কাকি, আপনার মেয়ে স্টুডিওতে আছে, মেয়েকে তো কোথাও খুঁজে পাচ্ছেন না, আমার কি এসে ঘাবড়ে যায়, আমরা কার জন্য আসলাম, কোথাও কাউকে দেখতেছি না, ওই যে স্টুডিওতে আছে। হ্যাঁ, আমরা এখন নিব সামনাসামনি, দেখেন সামনাসামনি চেনে কিনা, যদি চেনে তো ভালো, আর না চিনলে চেনানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আপনারা তো কনফার্ম এটা আপনাদের মেয়ে, আপনি চিনবেন। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারা তো সব শুনছেন এখানে বসে না? ওকে, অপেক্ষা করেন। তানজিনা, কিছু শোনা গেছে ভিতর থেকে? না ভাইয়া, কিছু শোনা যায় নাই? না। ওকে, সো তানজিনা, কপালের কাটা দাগ, হাতের পোড়া দাগ, এই দুটো বের করা সম্ভব হয় নাই। কপালের কাটা দাগটা কেন এটা আপনি জানেন না, আর হাতের পোড়া দাগটা এটা আপনি জানেন। আপনি বলতেছিলেন যে মার জানার কথা বিষয়টা। ঠিক আছে, যারা দাবি করতেছে তাদেরকে দেখে যদি আপনি চিনতে পারেন তাহলে তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যদি না চিনতে পারেন তাহলে মেলানোর চেষ্টা করবেন, এই হচ্ছে বিষয়। আপনি যার বাড়িতে থাকা অবস্থায় হারাইছিলেন, ওই যে বলছিলেন ছোটবেলায় ওই সবজি আনতে গেছেন, তারপরে হচ্ছে সবজি আনার পয়সা দিতে গিয়ে হলো আপনি এই ঘটনাটা ঘটে। তাকে দেখলে চিনবেন? যদি সেই মহিলাকে আমি নিয়ে আসতে পারি? হ্যাঁ, আমি ওনাকে দেখলে চিনবো। কনফার্ম আপনি ওনাকে দেখলে চিনবেন? চেহারা মনে আছে? কত বছর আগের ঘটনা এটা? কত বছর তো আমি মনে নাই, আমার জানা নাই, তবে দেখলে চিনবো। আচ্ছা, আমি এক এক করে দেখাবো,
কে কে কারা কারা, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো বাকি বিষয়টা আপনি দেখেন মিলে কিনা, এই হচ্ছে বিষয়। এই মুহূর্তে কেমন লাগতেছে? দেখতে খুব ইচ্ছে করতেছে। দেখতে খুব ইচ্ছে করতেছে। আমি কিন্তু বলিনি উনি কে, এটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সো যদি না চেনেন, চেনার চেষ্টা করবেন, আর যদি চেনেন তাহলে তো হয়ে গেল, ঠিক আছে? তুমি ওই পাশের ভদ্রমহিলাকে নিয়ে আসো। আসেন, যান। আন্টি চিনছ আমাকে? হ্যাঁ চিনছ? চিনছে আমাকে। একটু বসেন, বসেন প্লিজ। 6 মাস হয়ে যদি বহু কান্না করছি, বহুত হয়েছি। আঙ্কেলে ভরা পড়ছিল। ও বোধহয় চেনা নাই, কনফিউজ হচ্ছেন আপনি। না চিনলেও বলেন, হয়তো আবেগ চলে আসছে বা চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগতেছে, বাট চশমা খুলে ফেলবো না, শুদ্ধ ভাষায় বলতো তো তাই। আচ্ছা আচ্ছা, তাহলে চশমা খুলে ফেলাই। শুদ্ধ ভাষায় কথা বলতো, শুদ্ধ ভাষায় কথা বলতো, কনফিউজ লাগতেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। রাজিয়ার আম্মু আমি। বাসায় কি কি ছিল দেখেন, মনে করতে পারেন কিনা, ওনার সাথে কথা বলে ওনাদের বাসার কোনো কিছু মনে করতে পারেন কিনা। ওই আমি সবজি লে ফাটাছি যে তুমি লিফটে উঠছো যেন, তুমি আমাকে সবজি এনে দিই, টাকা নেই। ওই বাসাতেই আছেন নাকি এখনো, নাকি বাসা চেঞ্জ হয়েছে? না, ওই বাসা থেকে এখন গ্রাম বাড়িতে চলে আসছে। ও, আপনাদের বাড়িতে দুইটা বিল্ডিং না, মানে বাসাটাও খুব একটা মনে নাই, তবে ওনাদের গ্রামের বাড়িতে দুইটা বাড়ি আছে, দুইতলা, দোতলা, ঠিক আছে, দোতলা বাড়ি ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলছে তো এটা, তো এইটাই তো শিওর। আমি রাজিয়াপুর বিয়েতে ছিলাম তো। রাজিয়াপুর বিয়েতে ছিলাম? রাজিয়াটাকে? হ্যাঁ, বিয়ে হয়েছে ওনার। রাজিয়াপুর বিয়ে তো দেখো নাই তুমি? দেখছি, ছিলাম বিয়েতে। ছিলা? হ্যাঁ। রাজিয়া কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। ও, আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রোবেল। সে এখন দুবাই। ছোটটা রিয়াদ, ছোট রিয়াদ ব্যাট খেলাইতে যান, ঠিক আছে, খেলাইছে। উনি নাই, উনি মারা গেছে। কিভাবে? উনি পুকুরে পড়ে মারা গেছে। আপনার হাজবেন্ড? না, আমার ছেলে ছোটটা। ও আচ্ছা, ছেলে। কিন্তু ও তো বড় ছিল মনে হয়। বড়টা এখন দুবাই গেছে। রুবেল বড় ছিল না, ওই যে বড় ছিল মানে হৃদয়, যেটা রিয়া তো পুকুরে পড়ার মতো ছোট ছিল না। ছোট ছিল না, ওই একজনের ধাক্কায় ফেলা দিছে। আচ্ছা, না না, একটু সময় নেই, যদি না চেনেন একটু সময়। আপনি এক কাজ করেন, আপনি একটু বাইরে বসেন, আরো এক এক করে আমি লোকজন নিয়ে আসবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আপনি কি বাইরে বসেন, একটু দাঁড়ান। আপনার তানজিনা? হ্যাঁ, আপনি যান, ওই ভদ্রমহিলাকে পাঠাও। যান।
কাকি সময় নেন, পানি খান। তানজিনা, ভদ্রমহিলা মা দাবি করতেছে, কিন্তু আপনি তাকে রেখেও চেনেন না। আমার মায়ের এখানে ছিল, ওই যে আছে তিল, হ্যাঁ ওই তো কপালে দাগ আছে। তো ওই দেখেন কিসের দাগ এটা কাকে বলেন তো? বড়ি, হ্যাঁ বড়ির দা। বড়িটা কি? বড়িটা বুঝেন? মাছ ধরে যে হ্যাঁ বর্ষি। বসি, হ্যাঁ ওই তো এই তো এই বর্ষি দিয়ে দাগ দিছিলেন, কেন দিছিলেন কাকি? ওই মরিদা তো লাগিল চাল কাশি হ্যাঁ জাল দি, হ্যাঁ। ও আমনে মাছ ধরে যে হ্যাঁ মাছের জাল দি বেয়াই এবার চাল কাড়ি তুলি তারপরে দিত বেয়স দিয়ে তো কোথায় তো না দাগিয়ে দিছি যে মা। ও কোথায় পানিতে পড়ছিল? জি না না তাহলে বেহুশ কেন? বেহুশ কেন, কি হয়েছে? আলগা কেন আসিল বুঝলেন, অসুস্থ ছিল? অসুস্থ ছিল তো আসিল তারপর কাকু তো বেকাই ছিল, এই জন্য বসি দিয়ে দিয়েছেন। জি গ্রাম অঞ্চলে বিভিন্ন রকমের প্রথা আছে আর কি, সেই কারণে এটা মনে নাই। অনেক ছোটবেলায় না চিন্তা নাম না, ও একবারে প্রথম দেখাই চেনে নাই, কিন্তু একটু চেনা চেনা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা কথা বলবো। হ্যাঁ আলোরে দেখলি আলো আনছেন? আলোরে নিয়ে আসছেন নাকি? ছবি আনছেন? হোল্ড, আলোর ছবিটা দাও আমাকে। আলোকে সরাসরি দেখলে একটু বেশি ভালো হইতো, কিন্তু আলো কানে নেই কেন? ওই আলো গাড়িতে আসিল না, গাড়িতে আসতে পারে না? না ওই আমনে বমি করে। আচ্ছা এই জন্য আনতে পারেন। সরাসরি না দেখলেও সমস্যা নাই, আপনি ছবি দেখেন, সরাসরি দেখানোর ব্যবস্থা করা হবে, টেনশনের কোনো কারণ নাই। এই আলোর কথাই আপনি বলতেছিলেন যে আলোকে দেখলে আপনি চিনবেন। আমার মনে হচ্ছিল যে আলোকে নিয়ে আসাটা খুব জরুরি ছিল, কিন্তু এই বিষয়টা আমরা সম্পূর্ণ আসলে যারা আসেন ওনাদের উপর ছেড়ে দিই। অনেক সময় দেখা গেল যে যদি আমরা বলি যে অমুকে নিয়ে আসেন অমুকে নিয়ে আসেন, দেখা গেল ম্যানেজ করতে গিয়ে ওনাদের অনেক সময় চলে যায়। হ্যাঁ আমরা তো পারলে গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ নিয়ে আসতে চাই, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি ডিলে হয়ে যাবে, আর ডিলে হয়ে গেলে তখন অনেক রকমের সমস্যা থাকে। দেখা গেলো ও হয়তো সোর্স খুঁজে বের করে যোগাযোগ করে ফেলছে। তো এই জটিলতাগুলোর কারণে আমরা অনেক সময় একটু আর্লি করতে গিয়ে অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হয়। আমরা চেষ্টা করছি আলোর ছবি বের করার জন্য। এটা আপনার মেয়ে কাকি? জি। আর কোনো মেয়ে ঠেয়ে পারলেন নাই তো? হারাই গেছে, ঠিক আছে মেয়ে মনে করে পারলেন, অনেকেই করে কিন্তু এরকম। না এটা আমার মেয়ে, আমি চিনি গেছি আর দিলে। দেখো মোবাইলের ছবি আছে, দেখেন তো চিনেন কিনা। ওই তো তানদিনা, এই আলো সালমা আক্তার আলো আরে বড় হয়ে গেছে, আমি চিনতে বড় হয়ে গেছে, চিনতেছেন না? দেখি ওই তো কোলে লুলাইটা দে না বুঝতেছি। এটা আপনার মেয়ে, বর্তমান মেয়ে? এটা ছোট না, এটা ওর ছোট? হ্যাঁ জি, ইয়া ছোট আর নাই। আচ্ছা এই হিয়া আমি জানি না আপনারা দেখলে এভাবে ক্যামেরাতে আসবে কিনা, মানে একদম পুরা কার্বন কপি আর কি। হ্যাঁ একটু ফোকাস নেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দেখলে বুঝবেন। ওনাকে পানি দাও তো, গলারই হয়ে গেছে। মানে ওর সাথে মোটামুটি ওর বোন হচ্ছে একেবারে কার্বন কপি। হ্যাঁ যদিও বোন মানে আর কি, চেহারা ঠেরা সমস্ত কিছু মাশাআল্লাহ। কাকি ঠিক আছেন আপনি? ঠিক আছেন? মনে সাহস রাখতে হবে। হ্যাঁ কি মুখটা বন্ধ করে দেন। ভদ্রলোককে নিয়ে আসো। বড় বাড়ি হতে পারে মা, চিনতে পারছেন? দাঁড়ান এই আসতে সহজে তো ছাড়বো না, আসেন। আর সবকিছু মিলে যান, বন্ধ কর ডান পাশে। হ্যাঁ মা ভালো আছে? হ্যাঁ ওনার সাথে কথা কাকা, মনে সাহস রাখেন, শক্ত থাকেন।
বাবা তোর কি টেবিল হয়েছিল মা? আরে মা আল্লাহু আকবার। কাকা খুঁজছেন খুব না? অনেক খুঁজি, কত উদ্যোগের কাছে গেছি। জিরা রুজিয়ার কলজা টুকরা, আমার তো অর্থ নাই। বড় মেয়ে, আমার সেজো মেয়ে, সেজো মেয়ে, ওরা আমার জীবন মরণ, ওরা আমার ভালোবাসা, আর কলজা এখন আর এখন যারা আমার দুনিয়া কিচ্ছু বুঝি না। আমার দ্বন্দ্বলতের পয়সা আমার রুজি ছাড়া আর অভাব কেন আর রুজি আজ আর কলজা চাই চলে গেছে। আল্লাহ রহমত আর কান্না আল্লাহ কবুল করছি, আল্লাহ কাছে অনেক কান্না খাচ্ছি। আজ আল্লাহ তুমি আর ফিরে দাও, আল্লাহ তুমি আজ আর দাও। আমি কি দোষ করছি? আর দ্বন্দ্বলত নাই, মা বাবা ফোন কেউ নাই, আর রুজি গিলে এত গাড়ি যাবা। আমি আল্লাহ কাছে প্রতিদিন কান্দি। কেমনে আসতো কাকা? আপনি যে আল্লাহর কাছে বলছেন, আপনার বিশ্বাস ছিল ফিরে আসবে। আপনাকে মাধ্যমে আমার বাতি বাগিনার রহমত, বাগিনার উপর আল্লাহ উচিলা, আপনাকে উচিলাই আজ আমার জি ভাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে রহমত হোক, আল্লাহ আপনাকে মঙ্গল কামনা করুক। নিশ্চয়ই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ। আপনাকে সহযোগিতা আজকে এ পর্যন্ত আমার মেয়ের আজকে আমি খুঁজি পেয়েছি। কি আশ্চর্য বিষয় দেখেন, এই ভদ্রলোক এরা ইউটিউব বোঝে না, ফেসবুক বোঝে না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করছে, কোনো না কোনো ভাবে আল্লাহ ওনাদেরকে ফিরাই দিছে। আল্লাহুম্মা আমিন। অসাধারণ অসাধারণ। কাকা মেয়ে চিনতে পারছে কিনা? মেয়ের সাথে তো কথা বলার বিষয় আছে। হ্যাঁ আমার মেয়ে আমি চিনছি, আপনি চিনছেন সেটা ঠিক আছে, মেয়ের জায়গা থেকেও আমরা শুনবো। আমি কয়েকটা জিনিস মিলে আমি বুঝতে পারছি আপনি অনেক ইমোশনাল হয়ে গেছেন। ওনার নাম, আপনার কাকা আপনার নাম? মোহাম্মদ কামালউদ্দিন। কামালউদ্দিন। আপনার পেশা কি ছিল কাকা? আপনি কি কখনো রিক্সা ভ্যান গাড়ি চালাতেন, কখনো কি আইসক্রিম বিক্রি করতেন? আমি অনেক এখনো গাড়ি চালাই। এখনো গাড়ি চালান? ওই সময় কি রিক্সা করে আইসক্রিম? এখন তো অটো গাড়ি হয়েছে, অটো গাড়ি, তখন বাংলা রিক্সা চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি, অনেক টাইম আইসক্রিম বিক্রি করছেন, অনেক কিছু করছি। আপনার নাম? আমার নাম ফাতেমা। ফাতেমা। মিল পারছেন এখন পর্যন্ত? আচ্ছা ভাই বোন আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 5 জন। আচ্ছা নামগুলো বলেন তো কাকা একটু সিরিয়ালি। আমার বড় মেয়ের নাম শারমিন আক্তার, তারপরের জন শাকিল হোসেন, তারপরের জন সজীব হোসেন, তারপর সালমা আক্তার আলো। সালমা আক্তার আলো, জি মিল পাইছেন। আচ্ছা দুজন মামাতো ভাইয়ের নাম শহীদ এবং তৌহিদ। তৌহিদ আর শহীদ নামে কেউ আছে? ঠিকানা বলছে ফেনী নোয়াখালী। আপনাদের বাড়ি কোথায়? আমার মেইন বাড়ি হলো কবিরহাট নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা আমার আইডিয়া আছে, আমার সুবর্ণচর আমাদের নতুন বাড়ি, পুরাতন বাড়ি কবিরহাট। আচ্ছা আপনার মাঝদি মানে সদর উপজেলা। আচ্ছা চট্টগ্রামে এই মহিলার কাছে কি কাজে দিয়েছিলেন? লাস্ট উইকে এই মহিলার কাছে দিয়েছিলেন? আচ্ছা যারা নিয়ে গেছে তার নাম শাহনাজ। শাহনাজ ওনার নাম রুবেল, এনার নাম কি শাহনাজ? এই শাহনাজ সম্ভবত কাপড়ের ব্যবসা করতেন। 3টা মেয়ে, রাজিয়া, রুবেল, শুভ, রিয়াদ, হৃদয়। মিলছে? একজন তো মারা গেছেন। আমাদের বাসার সামনে একটা পুকুর ছিল, পাশে একটা বড়ই গাছ ছিল। আচ্ছা রান্নাঘরের পাশে একটা কাঁঠাল গাছ ছিল। এই পুকুর কি এখনো আছে নাকি? পুকুর এখনো আছে। আমাদের বাসার পেছন দিকে নানুর বাসায় যাওয়া যেত। আর নানুর বাসা আমাদের বাসার কাছেই ছিল। নানুর বাড়িতে 2টা ঘর ছিল। নানুর বাসার সামনে পেয়ারা গাছ ছিল। নানুর বাসার পেছনে একটা পুকুর ছিল, নানা বেদ বিক্রি করতো। আচ্ছা ওকে। প্রথমে বড় বোন আমাকে এবং আমাকে বাড়ির কাজে দেয়। ওই বাড়িতে আমাকে জোর করে ভাত খাওয়ানো ছিল। ওই যে যেটা আপনি বলছেন এগুলো সব মিলছে। আচ্ছা ওইটা বিচার হবে। আচ্ছা হ্যাঁ না কোনো কিছু বিচার করা যাবে না কাকা। আমি একটা কথা বলি, আপনি ভালো হয়েছে, হ্যাঁ উপরওয়ালা বিচার করবে, এটাই সর্বোত্তম বিচার। শোনেন কাকি আমি এখন একটা কথা বলি। আপন ঠিকানাতে যখন আমরা কোনো পরিবারের মানে কেউ যখন আসে, এসে বলে আমার বাপ মাকে খুঁজতেছি, তারপরে যখন বাপ মা পায়, এই বাচ্চাটা তো এমনি এমনি হারায় নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। হয় বাবা মায়ের ভুল আছে, অথবা যেখানে কাজে দিছিল তাদের ভুল আছে। এখন আচ্ছা কাকা বলি আমি, সেটা হচ্ছে যেহেতু বিচারের কথা বলছেন, যেহেতু পাওয়া গেছে, হ্যাঁ আপনাকে তো আল্লাহ নাও মিলাই দিতে পারতো। বিচার আল্লাহর হাতে ছেড়ে দেন, তাই না? এতদিন যেহেতু বিচার করেন নাই, এতদিন যেহেতু ধরেন নাই, এই ভদ্রমহিলার তো কোনো দোষ নাই। এনার আগে যাদের কথা বলছেন ঠিক আছে, তাহলে ওইটা করা যাবে না। করলে আমাদের আপন ঠিকানার উপর প্রভাব পড়বে, করা যাবে না। উনি ভালো মহিলা, উনি খুব যথেষ্ট চেষ্টা করছে, উনি অনেক সহযোগিতা করছে। আজকে উনি শোনা মতে চলে আসে। জি আমাদের ভাষা আমরা তাকে তালাশ করা লাগলো, সে নিজেই স্বেচ্ছায় চলে এসেছে। আমিও যাবো মাশাআল্লাহ, বুঝছেন? আরো কিছু ভবিষ্যতে উৎসাহ দেওয়া তৌফিক আল্লাহ দান করুন। জি আপনাদের জন্য দোয়া করি। সবার সঙ্গে দেখা করাই দিব। কাকি আরেকটা বিষয় একটু আছে, ওর কপালের কাটা দাগটা কেন এটা আমরা বের করছি, আপনারা বলছেন। ওর আরেকটা দাগ আছে, হাতের পোড়া দাগ। এটা কিসের দাগ? ইয়া ওই আপনার বলুন। ইয়া লাগে আচ্ছা এই যে ইয়া ওই আপনার ওই কাজে দিছিলাম, হিয়ানে হ্যান হইছিল, হ্যান
কর্ম করতে বাতের মার পড়ছিল বুঝছেন আমাদের বাড়িতে না, ঠিক আছে মিলছে এটা? হ্যাঁ। তাহলে বলেন এনারা কারা আসলে? আপনি যা বলবেন তাই? আমার বাবা মা। আপনি কনফার্ম এরা বাবা মা? হ্যাঁ, আমার মাকে আমি মায়ের এই যে এদিকে একটা ইয়ে আছে, যদিও কনফিউজ থাকি। ও, এই জন্য বলেন নাই? এটা দেখে আপনি চিনছেন? হ্যাঁ, তবে চিনতে পারছি আমার মায়ের মতো। আপনার বোনের সাথে আপনার চেহারা কার্বন কপি। আলোর সাথে তো মিল আছে মাশাআল্লাহ। আলোর সাথে একদম পুরা। আমার ছোট বোন আমার পাগল ছিল ছোটবেলায়, আমি যেখানে যাই খুবই কান্নাকাটি করতো। এই আলো আলো এই নিয়ে একটু আলো। আপনার বাড়ির কি অবস্থা? লোকজন অপেক্ষায় আছে? সবাই অপেক্ষায় আছে, সবাই। হ্যাঁ, আর বাড়িতে ঢল নামে ঢল কদিন তো মানুষ জায়গা দিতে হারিয়েন না, মানে খবর পাওয়ার মতো মানুষ অনেক মানুষ এখন হাকার, মানে তারা বিশাল মানে বিশাল আকার, মানে আপনি যদি দেখে খুশিতে আপনার মন ভরে যাবে। মাশাআল্লাহ, পাইছেন বাবা, তাই আলহামদুলিল্লাহ। আপনি হারাইছিলেন 6, এখানে বলছে 7 বছর আপনার দিছে। কাকি কত বছর বয়সে হারাইছিল? 8 বছর বয়স। 8 বছর। আর বর্তমান বয়স যদি 20 হয়ে থাকে তাহলে 1 যুগ পরে, 1 যুগ পরে বাবা মায়ের কাছে ফিরে গেল। আমার বরাবর ঠিক না, আমার বরাবর আমার কাছে হিসাব আছে, আমার মেয়ে হারাও আজকে 12 বছর বরাবর। আপনার এই যে মেয়ে জামাই আছে, জি, মেয়ে তো বিয়ে শাদী করছে জানেন বোধহয়। জি, মেয়ের একটা বাচ্চাও আছে, একটা মেয়ে আছে, তো নাতিও পাইলেন, জামাইও পাইলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভাগ্য, সবকিছু খুশির সংবাদ। জামাই খুব ভালো মানুষ, সেও ওকে অনেক ভালো দেখাশোনা করে, হ্যাঁ, যত্নে রেখেছে, এই হচ্ছে বিষয়। যাক আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বলছি? আমার যে অনেক কষ্ট পাইছি, আমার জামাইয়ের মাধ্যমে আমার দিকে আল্লাহ তাআলা যদি সুখ তৈরি করে দেয়, আমি তার চেয়ে অনেক শুকরিয়া দোয়া করি আমার মেয়ের জন্য, আমার যাওয়ার জন্য, আপনাদের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ, আপনাকে ভালো রাখে। জি, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি যে আমাদের এই ভিডিওটাও সফল, আমাদের 58তম পর্ব সফল, মানে 58টা ভিডিও সফল হলো। এর মধ্য দিয়ে 87টা পর্ব যতদূর জানি এখন পর্যন্ত, আঞ্জিনার পর্ব ছিল 87, এর মধ্যে আমাদের 58টা ভিডিও সফল হয়েছে, অর্থাৎ 58টা পরিবার হারা সন্তানদেরকে আমরা তাদের পরিবারে ফিরিয়েছি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। তো কাকি ঠিক আছে, এবার চলেন বাকি সবার সাথে আমরা দেখা সাক্ষাৎ করাই দিই, যারা যারা আসছে। হ্যাঁ, একটু দাঁড়ান। হ্যাঁ, সবার সাথে দেখা করে দিব। এই ক্লিপটা খুলতে হবে। ভালোই হইলো আর কি সমস্ত কিছু। আসেন। আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পরিচয় করে দিয়েছি সবার সাথে। আচ্ছা, তারা রাখবেন। হাই, কি অবস্থা? ওকে বুঝতেছে ও কি হচ্ছে? এই ভিডিও তো থেকে যাবে, 12 বছর পরে দেখবে কই ছিল। যাই হোক, মাশাআল্লাহ, ও চিনতে পারছে, ও শেষ পর্যন্ত স্বীকার করছে। হ্যাঁ, আসেন পরিচয় করে দিই, আসেন, চলে আসেন এদিকে। এই হচ্ছে জামাই, হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী, উনি আসছেন সহযোগিতা করার জন্য। আর উনি যে কোলে নিয়ে আছেন, এটা হচ্ছে আপনাদের নাতনি। হ্যাঁ, তো ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে ওনার ছেলে আর কি, ওই প্রতিবেশী যিনি আছেন ওনার ছেলে। তো কথা বলেন আপনারা, আমাদের কাজ শেষ। তুমি কই আছো? মোহাম্মদপুরে আছো? তুমি আপনার সাথে যাবা, বাড়িতে যাবা না এখন? যাবা না? আমার জামা যাবে, ইনশাআল্লাহ সবাই আজ দিতে হয়তো দিতে হবে। জামা কি আমার হুত, আমার 2 হুত, এখন আমার আর হুত পাইছে, আমার 3 হুত। আমার মেয়ে তো আমার ছোটবেলায় আন্টির ছবি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতাম আমি, আর আন্টির ছবি অনেক পছন্দ ছিল আমার, মানে খুব ভালোবাসতে। দেখো আপনার কোশান এখন আছে, চিপে পড়ে গেছিল, ওখান থেকে নামার জন্য অনেক কষ্ট করছিলাম, আপু হেল্প করছিল নামার জন্য। এখন অনেক কিছু মনে পড়বে, ধীরে ধীরে দেখবেন যেগুলা অনেক কিছু মনে পড়বে। তোমাকে কি কমতে ফিরছি না, আন্টি পিটাই না কখন, আমাকে অনেক ভালোবাসতো, আলহামদুলিল্লাহ। আপুর মেয়ে অনেক ভালোবাসতো। এখন ধীরে ধীরে অনেক কিছু বলো তো আমার কথা। হাটে বাজারে আঙ্কেল আছে, ভালো আছে, ফেনীতে।
তো ঠিক আছে ভাই, আপনারা মিলাই ঝেলাই থাকেন, আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ হলো। জি জি নিশ্চয়ই, না না কোনো সমস্যা নেই, এটা আমার কাজ। জি আলহামদুলিল্লাহ, জি এটা সিচুয়েশনাল, সিচুয়েশনাল। জি 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 আমার মতো দাদা দাদা কেউ না হয়, সবাই 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 দোয়া রইল। জি আপনারা আসবেন, আসার আগে একটু ছোটখাটো সাইন করতে হবে আমাদের পেপার। হ্যাঁ কি সুন্দর ঘুমাইতেছে, মাশাআল্লাহ। ভালো থাক। আরিফ ভাই কিছু বলার আছে আপনার? আর কিছু বলতে চান? না না দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা? জি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা ভিডিওটা শেয়ার করেছে, আপনার ট্যাগ করেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি কালকে আমরা একটা ভিডিও ছাড়লাম, ওইটাতে একজন ঢাকা ইউনিভার্সিটির পরিচয় দিয়ে বোধহয় একটা কমেন্টস করলো, আমিও সঙ্গে সঙ্গে দেখলাম, লাইক দিলাম। ওইটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? যোগাযোগ করছিলেন কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। চিনি বা ওই জেলা মানে ওই গ্রামে আসছে, পাশের গ্রামে আসছে, পরবর্তীতে অন্য ছবি পাঠাবে, অন্য ছবি পাঠাতে সেটাই খুব স্বাভাবিক। মহিউদ্দিন কিছু বলতে চাও? কোনো ইনফরমেশন আছে যেটা কাজ করতে গিয়ে মনে হচ্ছে পারে কমপ্লেক্সিটি বা জটিলতা? কোনো ইনফরমেশন থাকলে বলতে পারো। মাঝে মাঝে কিছু হয় কিন্তু আবার পরে ঠিক আছে, ঠিক আছে। দর্শক তো যা করে, হ্যাঁ সেটাই, দর্শকরাই হচ্ছে অনুষ্ঠানের প্রাণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, আপনারা গল্প করেন, ভালো থাকেন। কাকা আমাদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকেন। জি আমরা আপনাকে দোয়া ভালো থাকি, আমার ছেলে সন্তানগুলো নিয়ে সবাই যে সুখে দেখতে পারি তার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, জি নিশ্চয়ই নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ। খুশি তো না? এটা পরিবার তো? হ্যাঁ এটাই। মাশাআল্লাহ। জামাই খুশি তো না? জামাই খুশি, সবাই খুশি, আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আপডেট ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, গেট টুগেদারের একেবারে শেষ পর্যায়ে। আমরা এখন যে কথাটা বলতে চাই সেটা হলো যে আলহামদুলিল্লাহ এটা একটা অসাধারণ অনুভূতি। এরকম হলে ভালো হয়, এরকম হলে নিঃসন্দেহে সেটা ভালো হয়, কিন্তু কিছু কিছু কেস থাকে যেগুলো খুব সেন্সিটিভ। আপন ঠিকানা দেখে অনেকে কান্নাকাটি করেন, অনেকে কষ্ট পান, কিন্তু এই চোখের ভেতর দিয়ে যে চোখের মানে ভেতর বলবো মানে চোখের কান্নার পানির ভেতর দিয়ে যে এই চোখের পানির ভেতর দিয়ে যে আনন্দ, সেই আনন্দটাকে আমরা যেন কখনো ম্লান হতে না দেই কিছু কিছু কারণে। যেমন ডেফিনেটলি বাচ্চা হারিয়ে যাওয়ার পেছনে একটা বড় রকমের ফল্ট থাকে, কজ থাকে কোনো না কোনো জায়গা থেকে। আইনের ভাষাতে বিষয়টা এটাই। এখন সেই কজ যিনি ঘটিয়েছেন তাকে যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আপনি চাইলে নিতে পারেন, এটাই লিগ্যাল। আমরা এই জায়গাটা থেকে হয়তো বা বাধা দিব না, কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা আসলে কোনো অনভিপ্রেত নেগেটিভ বা অন্য কোনো বিষয়গুলো এই অনুষ্ঠানের মাধ্যমে ফোকাস করতে চাই না। এতে করে আমাদের এই অনুষ্ঠানটার অগ্রগতি ব্যাহত হবে। শুধু তাই না, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই প্রত্যেকটা মানুষ হ্যাপি থাকুক, প্রত্যেকটা মানুষ যারা এই অনুষ্ঠানের প্রত্যেকের নাম ইনক্লুড হচ্ছে সবাই কোনো না কোনোভাবে যেন নেগেটিভ ইম্প্যাক্ট তাদের মধ্যে না পড়ে। তো সেই জায়গাটা থেকে খুব সচেতনভাবেও চেষ্টা করি আমরা যাতে করে ওই বিষয়গুলোকে অ্যাভয়েড করা যায়, কিন্তু অনেক সময় পারি না। যেমন একটা কেস আসবে খুব শীঘ্রই, আনথিঙ্কেবল, কোয়াইট আনথিঙ্কেবল। মেয়েটা যা বর্ণনা করেছে সেখানে আপনি বিশ্বাস করতে পারবেন না, আসলে বিশ্বাস করতে পারবেন না। আমারও বিশ্বাস হয়নি, কিন্তু কথা আছে যে আপনি যত কিছুই মনকে বোঝানোর চেষ্টা করেন না কেন, আপনি তো লজিক্যাল ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে আপনার বিশ্বাসকে দাঁড় করাতে পারবেন না। সেটা একমাত্র ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে সম্ভব, কারণ ধর্মের সমস্ত কিছু যুক্তি দিয়ে বিচার হয় না। তার বাইরেও আমি যদি বলি সেটা হলো যে আপনার চোখের সামনে ঘটছে 1 আর 1 2, কিন্তু আপনি এক্সপেক্ট করতেছেন 3, আপনি তো 3, তাহলে এটা বোকামো হবে, এটা অযৌক্তিক হবে। সো এরকম একটা কেস যেটা আসছে, এটা খুব শীঘ্রই আসবে। আপন ঠিকানার বেসিক ভিডিও হয়তো 2-1 দিনের মধ্যে প্রকাশ পাবে। খুব সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, খুব কষ্টকর। আমি মনে প্রাণে দোয়া করেছি, আল্লাহ এই মেয়েটা যে প্রেডিকশনটা নিয়ে, যে পারসেপশনটা নিয়ে হারিয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে মেলানোর সুযোগ দাও তার পরিবারকে, এবং এই পারসেপশন থেকে মেয়েটাকে যেন আমরা বের করে নিয়ে আসতে পারি। আল্লাহ তুমি এই সুযোগটা দাও। আমি এখন ভিডিও ছাড়ার আগেই প্রার্থনা করতেছি, অপেক্ষায় থাকেন আপনারা, ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে। তো আজকের মতো শেষ করি, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।